এবার নজর রাখবো খেলার খবরের দিকে। সুপার কাপের কলকাতা ডার্বির ফলাফল গোলশূন্য ড্র, তবে লাভ হয়েছে ইস্ট বেঙ্গলের। কারণ এই ড্রয়ের ফলে সেমিফাইনালে উঠল লাল হলুদ বাহিনী এবং টুর্নামেন্ট থেকে ছিটকে গেল গত আইএসএল মরশুমের কাপ ও শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান সুপার জায়ান্ট। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অঞ্জন চট্টোপাধ্যায়। অঞ্জন, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে গতবারের টুর্নামেন্টে কাপ ও শিল্ড চ্যাম্পিয়ন মোহনবাগান, সেই টিম এবারে ছিটকে গেল, এর পেছনে ঠিক কারণটা কি রয়েছে? একদমই তাই, তোমাকে দেবাঞ্জলি জানিয়ে রাখছি। এই ম্যাচটা ছিল, এটা কিন্তু মোহনবাগানের কাছে মরণবাচন ম্যাচ ছিল। আর মোহনবাগানকে ম্যাচটা জিততে হতো, কারণ তারা ডিম্পুর সাথে ড্র করেছিল এবং ইস্টবেঙ্গল যেহেতু গোল পার্থক্যে এগিয়েছিল, সেই ক্ষেত্রে ইস্টবেঙ্গলকে ড্র করলেই ম্যাচটা কোয়ালিফাই করতে হতো। ইস্টবেঙ্গল সেটাই করেছে গোলশূন্য ভাবে। কিন্তু যেটা করা হচ্ছে, মোহনবাগানের এত নাম, বড় বড় নামে বিদেশি ম্যাকলারেন থেকে শুরু করে চ্যালেঞ্জ, এত বড় নামে বিদেশি, এত বড় বাজেটের টিম, তারা কেন কিছু করতে পারলো না? এবং মাত্র আইএসএল এর জন্য তারা কি দল গেছে? আইএসএল কবে হবে কেউ জানে না। এবং সুপার কাপটা কিন্তু তারা তাকে পাখির চোখ করে নেমেছিল। এবং অবশ্যই হোসে মলিনা তার স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু প্রশ্ন উঠেছে, যদিও তিনি কিন্তু ম্যাচের পর কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্টকে কিন্তু দোষ দিয়েছেন। মানে মোহনবাগান বলা ভালো, মোহনবাগান সুপার জায়ান্ট কর্তৃপক্ষকে তিনি বলেছেন যে দল আমি করি না, দল তো কর্তৃপক্ষ করে, আমাকে যা দল দেওয়া হয় আমি সেই দল নিয়ে খেলি। একটা কোচের থেকে এরকম একটা যুক্তি কিন্তু আশা করা যায়? এটা কিন্তু অবাক করা, কিন্তু সবাইকেই কিন্তু করছে। আপাতত কোনো মোহনবাগানের কোনো খেলা নেই, মানে যদি বলা যায় আইএসএল এর দিকে তাকিয়ে থাকতে হবে। মোহনবাগান আইএসএল এ কিভাবে, যদি আদৌ আইএসএল হয় কিনা, তো হলে কবে হবে, এবং মোহনবাগান দল কিভাবে প্রস্তুত হয়, তাই কিন্তু তারা কালকে ম্যাচটা, কালকে এই সুপার কাপ থেকে ছিটকে যাওয়ার পর কিন্তু তারা এখন থেকে প্রস্তুতি শুরু করে দিয়েছে। দেবাঞ্জন, একদমই। অঞ্জন, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে মোহনবাগানের ভবিষ্যৎটা ঠিক কি হতে পারে? হ্যাঁ, তোমাকে এটাই বললাম, মোহনবাগানের যে ভবিষ্যৎ, যে সুপার কাপের দিকে ছিটকে যাওয়ায় তারা আইএসএল এর দিকে নজর রাখবে, আরো ভালো বিদেশি প্লেয়ার রিক্রুট করার দিকে হয়তো তারা নজর রাখতে হবে। কিন্তু সবকিছুই নির্ভর করছে ভারতীয় ফুটবল কোন দিকে যায়। এবং একটা জায়গায় তোমাকে বলে রাখি, ইস্ট বেঙ্গলে তুমি প্রসঙ্গ আনলে না, তাও আমি ইস্ট বেঙ্গলকে নিয়ে জানিয়ে রাখছি। সেটা হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু কোয়ালিফাই করে গেছে, তবুও ইস্ট বেঙ্গল কিন্তু গতকালের ম্যাচে যেটা দেখা গেছে, অনেকটা ডিফেন্সিভ লেগেছে। হয়তো গেমটা ড্র করতে হবে বলেই কোচ ডিফেন্সিভ স্ট্র্যাটেজি ধরে রেখেছিল। সেইটা করতে ইস্ট বেঙ্গলের সামনে কিন্তু আর দুখানা ম্যাচ রয়েছে, সেমিফাইনাল এবং ফাইনাল। তুমি জানো, এই গতবার, তার আগের বারের সিজনে কুয়াদ্রাতে হাত ধরে কিন্তু ইস্ট বেঙ্গল উড়িষ্যায় সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছিল। তো সেখানে কিন্তু আর দুটো ম্যাচের কিন্তু অপেক্ষা। আইএফএ ফাইনালে উঠে ইস্ট বেঙ্গল পারেনি, টাইব্রেকারে হেরে গেছে। যথেষ্ট ব্যালেন্স এবং টিম রয়েছে। এই আর দুটো ম্যাচে ইস্ট বেঙ্গল সমর্থকরা কিন্তু আশা করতেই পারে যে আর দুটো ম্যাচ জিতে এবার যাতে ওদের ট্রফিটা কিন্তু সুপার কাপে আসে। একদমই। অনেক ধন্যবাদ অঞ্জন তোমাকে।